জি ভাইয়া, অফিসে আছি আজকে। নাইট ডিউটি চলতেছে? না ভাইয়া, 10টায় ডিউটি শেষ হবে আজকে, একটা শুরু হয়েছিল তো। ও, আজকে 10টায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। প্রথম লিঙ্কটা মনে হয় ভুল লিঙ্ক গেছিল, তাই না? ওটা আমার আসলে জি খেয়াল ভাইয়া, করি। ওটা কানেক্ট হচ্ছিল না ওটা। ও আচ্ছা, ওটা ওর আগের মিটিং এর লিঙ্ক চলে গেছিল। হ্যাঁ। এটা ঠিক আছে। অফিসে কয়জন আছেন এখন? অফিসে তো এখন অনেকজনই আছি, জাহাঙ্গীর ভাই আছে, আফজারুল আছে, জসিম আছে, আমি আছি। ও আচ্ছা আচ্ছা। সবাই কি ক্লোজিং চলতেছে নাকি? আর জাহাঙ্গীর ভাই আর আফজারুল ওই দুজনের মানে 10টা থেকে শুরু। আমাদের 10টা শেষ হবে দুজনের। ওরা আমার জয়েন করবে 10টা। এই মিটিং এর জন্য একটু আগে চলে আসা লাগছে। হ্যাঁ, একটু আগে আসছে। ও আচ্ছা আচ্ছা। এক ঘন্টা আগে। এমনি সবার কেমন চলতেছে সবকিছু মিলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাই, জি, আছি আলহামদুলিল্লাহ ভাই। এই আগের তো। থেকে একটু ভালো আর কি। এখন শরীরটা কেমন ভাই? শরীরে ব্যথা আছে, ঘা গুলা একটু শুকাচ্ছে। ও, অ্যান্টিবায়োটিক খাইছেন? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক খাচ্ছি। শনিবারে করে আবার হয়তো প্লাস্টারটা খুলে এক্সরে করে আবার করতে পারে। এটা একটা কবজি জয়েন্টের রেডিয়াসের কাছে তো, এই জন্য হয়তো আরেকবার করবে আর কি। ও, এগুলো তো আবার হাড় হাড্ডির ব্যথাগুলো সহজে যাইতে চায় না। হ্যাঁ, আল্লাহ ভরসা। যাই হোক, আল্লাহ ভরসা, এগুলো যত তাড়াতাড়ি চলে যায় এটাই ভালো আর কি। এই কবজির জয়েন্টটার জন্যই একটু টেনশন আর কি। একটু দোয়া করিও সবাই। আচ্ছা আচ্ছা, অবশ্যই ভাইয়া। আচ্ছা। ভাইয়া হচ্ছে এমনি যেভাবে চলতেছে সেভাবে তো ক্লাস মানে কন্টিনিউ করতেছি। তারপর আপনাদের মধ্যে কারো কোনো অন্য কোনো বিষয়ে আগ্রহ আছে কিনা, এগুলো বিষয়ে গুরুত্ব দিতাম। মানে আপনাদের তো ইন্টারনাল ডিসকাশন হয় যে এই টপিকসটা একটু আগে করলে ভালো হয়। মানে টপিকসে তো অনেক অভাব নাই ডিজিটাল মার্কেটিং এর। তো কোনো একটা টপিকস নিয়ে যদি কারো আহ, আগ্রহ থাকে বা আপনাদের যদি একসাথে কিছু ইয়া করেন, তাহলে হয়তো বা ওইটা নিয়ে আগে শুরু করা যাইতে পারে আর কি। এরকম কোনো কি আইডিয়া আছে ভাইয়া? আমার কাছে যেটা মনে হচ্ছে, আফজাল বিষয়টাতে হয়তো একমত হবে যে যেটা হচ্ছে, হুম, হুম খারাপ না ভালো, মানে লিস্ট মানে কাজের মধ্যে কয়েকদিন এই জিনিসগুলো শিখলে যে ফেসবুকে কিভাবে পোস্ট করব বা জড়তা গুলো কাটলে মিডিয়াম লিঙ্কডইন, তারপরে এগুলা রেগুলার যখন আমরা করতে পারবো, তারপরে তো অন্য কোনো টপিকসে গেলে তখন এই কাজগুলোও করা যাবে, নতুন কিছু শেখা যাবে। এটা হতে পারে। হুম। এটাই ভাই, মানে হচ্ছে আমরা এগুলো তো ধরেন এজ ইউজুয়াল যে কোনো সময় এটা করা যায়। এগুলো তো ধরেন শেখার পর্যায়ে থাকবো, এগুলো তো ডিপলি আরো অনেক কিছু শেখা যায়। তো বেসিক জিনিসগুলো আমরা যদি কাজ করতে থাকি, এবার কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো এখন যেগুলো শিখতেছি হ্যাঁ, হ্যাঁ, এগুলো। মানে নতুন কিছু শিখলে হয়তো যেটা সময় লাগবে আউটপুট আসতে, তো এটাতে যেহেতু কিছু করা যাচ্ছে, হয়তো গ্রুপ দেখা যাচ্ছে, পোস্ট করা যাচ্ছে, হয়তো হুম শুরুতে জড়তা আছে, অনেকে করতেছে না বা দুই একটা করতেছে, যেমন আমি 2-3টা করছি এরকম। হয়তো আস্তে আস্তে একটু কয়েকদিন গেলে যদি সবার মধ্যে এটা কাটে, তাহলে এগুলো হয়তো টুকটাক করতে পারবে যাদের আগ্রহ আছে। দেন আমরা হুম নতুন কিছু শিখলাম, হুম হুম। এটাই ভাই। তখন এগুলা কাজ না ফলো আপ করলেও হয়তো রেগুলার করা যাবে 5-10 মিনিট সময় দিয়ে। আর এটাই বাকি এটাই। তখন নতুন কিছু শিখলাম, নাকি ভাই? হ্যাঁ অবশ্যই ভাই, এটা হচ্ছে মানে এগুলো অনেক সহজে আয়ত্ত করা যায়। যেগুলো এখন আমরা শিখতেছি এগুলো খুব সহজে আয়ত্ত করা যাবে, এবং এগুলো আউটপুটও খুব দ্রুত পাওয়া যাচ্ছে। এবং এগুলোতে কাজ করতেও ভালো লাগবে, যেহেতু ফেসবুক রিলেটেড। হ্যাঁ, আবার মিডিয়াম এগুলো খুব বেশি কঠিন না। তো এরপর হচ্ছে আহ, আমি চাচ্ছিলাম যে ওয়েব 2.0 এটা নিয়ে হচ্ছে একটু ইয়ে করতে, মানে আমাদের হচ্ছে ওয়েব 2.0 ওয়েবসাইট বানাইতে হবে। এটা নিয়ে আমি একটা ইয়ে দেখাইতে চাচ্ছি আজকে। এটা একটু দেখাই, ইংলিশ
এটার জন্য লাগবে, গুগল সাইন ইন করা থাকা লাগবে। এটা একটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলে, আমরা স্ক্রিন তো শেয়ার করি নাই, তাই না? আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই ওয়েবসাইটের নাম হচ্ছে স্ট্রিংলি। হ্যাঁ, এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস, মানে আমি একটা ওয়েবসাইট বানাইতে পারবো আর কি। তো ওয়েবসাইটটা বানায় আমরা হচ্ছে বানাবো। এটা আচ্ছা, দুইটা ওয়েবসাইট আছে, এটা আছে স্ট্রিং, নাম্বারটা দেখাই, এরকম আছে, উইক্স আছে, wix.com। উইক্সটা মনে সহজ। আচ্ছা, wix.com। হ্যাঁ ভাই, এটাও কিন্তু একটা ওয়েবসাইট, মানে এখান থেকে আমরা ফ্রিলি একটা ওয়েবসাইট বানাইতে পারি, এবং ওয়েবসাইট বানাইলে এখান থেকে কন্টেন্ট পোস্ট করব এবং কন্টেন্ট দিয়ে আমরা ব্যাকলিংক নিব। তো এখানে হচ্ছে আমি এই লিংকটা শেয়ার করে দিব গ্রুপে। তো তা দেখাই, এখানে হচ্ছে ক্লিক করে আমরা এতে সার্চ করলাম stringly.com, বা যেভাবে সার্চ করেন চলে আসবে stringly.com। এটাতে সার্চ করলে এদের ওয়েবসাইট যেটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করব। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইটে ক্লিক করার পরে এরকম একটা দেখাবে যে মেক এ ওয়েবসাইট ইন মিনিটস, মানে আমরা 1 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট বানাইতে পারবো। তো এখানে ফার্স্ট নেম, ইমেল আর পাসওয়ার্ড যে কোনো একটা দিয়ে এটা খোলা লাগবে। তো সাইন আপ ফেসবুকের মাধ্যমে সাইন আপ করা যাবে। দেখি ফেসবুকের মাধ্যমে সাইন আপ করতে পারি কিনা। অনেকদিন আগে অ্যাকাউন্টটা খুলছিলাম। সাইন আপ হচ্ছে আপনাদের ইমেল যেটা আছে সেটাতে খুলিয়েন, ফার্স্ট নেম একটা দিয়েন আর পাসওয়ার্ড একটা দিয়েন। আমি ফেসবুক দিয়ে খোলার চেষ্টা করতেছি, ফেসবুক যেহেতু আমার এখানে লগ ইন করা আছে। ফেসবুকের ইনফরমেশন দিয়ে যদি আমি ঢুকতে পারি তাহলে আমার জন্য ইনফরমেশনটা সহজ হবে আর কি। এটা কেউ কি রেকর্ড করতেছেন? ভাই কেউ যদি রেকর্ড করে থাকেন তাহলে বেটার হয়। জি ভাইয়া, রেকর্ড হচ্ছে। ওকে ওকে, গুড। এটা খুবই ভালো। তাহলে রেকর্ড হইলে মানে আপনাদের পরবর্তীতে আর কি রিভাইজ করা যাবে। আমি যে এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তো এটা আর কি বোঝা সহজ হবে। আমি হচ্ছে প্রথমে কি করলাম, ওই স্ট্রিংলি ওয়েবসাইটে গিয়ে নিচে দেখতে পারলাম আমি ফেসবুকের মাধ্যমে কিন্তু লগ ইন করলাম। এই এখানে ফেসবুক লেখা আছে না, সাইন আপ উইথ ফেসবুক। আপনাদের যে ব্রাউজারে ফেসবুক লগ ইন করা থাকবে সেখানে গিয়ে ওই স্ট্রিংলিতে যাবেন এবং ওখানে সাইন আপ ফেসবুকে দিয়ে কন্টিনিউ করলে কিন্তু ফেসবুকে চলে আসবে। ফেসবুকের আইডি পাসওয়ার্ড সবকিছু ওকে একদম মানে সিলেক্ট হয়ে অ্যাকাউন্টটা খুলে যাবে। এরপর এখন টেমপ্লেট করতে বলতেছে, আমরা কি ধরনের টেমপ্লেট নিব। তো নরমালি টেমপ্লেট হিসাবে আমি পছন্দ করি হচ্ছে ব্লগ টাইপের। এখানে ব্লগ দেখা যাচ্ছে। তো ব্লগে ক্লিক করবেন। ব্লগ ক্লিক করার পরে প্রতিষ্ঠিত একটা ওয়েবসাইট, ওখানে একটা অ্যাকাউন্ট খুলে করতাম। আর এখানে করলে কি, এখানে হচ্ছে নিজের নামে একটা সাবডোমেইন তৈরি হয়ে যায়। তো এই মেইনলি হচ্ছে স্ট্রিংলির ওয়েবসাইটের সাবডোমেইন হবে আমরা যে ইউজার নেম দিব। তো এখানে ডিজাইন যেটা ভালো লাগে আমার কাছে হচ্ছে এই ডিজাইনটা ভালো লাগতেছে, স্টার্ট এডিটিং। এখানে ক্লিক করলে, অথবা এখানে যদি আমি ভিউ এক্সাম্পল দিই তাও হবে। যদি ট্যাব নিউ ইয়েতে গেলে, নিউ ট্যাবে গেলে এটা ডিজাইনটা আমরা দেখতে পারবো। অনেকগুলো ব্লগ সাইট আছে, এটা থাকবে, পোস্টার হেডলাইন থাকবে,
মোবাইল নেট লাগিয়ে তো ভালো ছিল। গ্রুপে কত- তারিখে পোস্ট করছি। আছে, আচ্ছা চলে আসছে। আচ্ছা আমি এটা স্টার এডিটিং করি। আচ্ছা এই গ্রুপে কি আমরা শেয়ার করতেছি না সব? মোটামুটি আমেরিকো। আচ্ছা এখানে দুইজনে অ্যাক্টিভ রাখেন। গ্রুপে দুইজন যেভাবে আর আরেকটা কাজ করেন হচ্ছে গ্রুপে মেম্বার অ্যাড করেন। মানে মেম্বার তেমন একজন অ্যাড হয় না, আবার সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে নিয়ে নিজস্ব ইয়েটা বাড়াই দিতে হবে, ফেসবুকের অ্যাক্টিভিটি বাড়াই দিয়ে নিজের ফ্রেন্ড সার্কেলটা অনেক বড় করতে হবে। সেই ফ্রেন্ড সার্কেলদেরকে এই গ্রুপে অ্যাড করতে হবে। এই গ্রুপ যেহেতু আমাদের পার্সোনাল গ্রুপ, আমরা আমাদের মতো করে এটাকে ইয়ে করতে পারবো। পটেনশিয়াল আজকে তো নেট দেখে প্রচুর ঝামেলা করতেছি। তবে আমার এই নতুন যে প্রিমিয়াম ছবিগুলো দিছি সেগুলো কি ইউজ করতে পারতেছেন? সেগুলো কিন্তু আমি মিড জার্নি থেকে তৈরি করে দিছি। মোটামুটি ইউনিক ছবি সবগুলোই। এগুলো ছবি কোথাও পাবেন না। তো ছবিগুলো একদমই ইউনিক। যেখানে ইউজ করেন সেই ছবিগুলো ভালো লাগবে আর কি। একটু আই ক্যাচিং ছবি আছে। বিভিন্ন ব্লগ পোস্টে ইউজ করতে পারেন। আবার ফেসবুকেও বা বিভিন্ন জায়গায় যদি নিজস্ব প্রোফাইলে কিছু দিতে চান তাও দিতে পারবেন। উফ, আচ্ছা আমি এটাতে লগ ইন একদমই খুবই ঝামেলা হচ্ছে আমার এর জন্য। তো আমি হচ্ছে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা একটু চেষ্টা করিয়েন আপনাদের নিজস্ব ভাবে যদি ইয়েটা করতে। আমি হচ্ছে একটা ইউটিউব লিঙ্ক দিয়ে দিব, ওই ইউটিউবটা দেখে হচ্ছে অথবা স্ট্রিংলি দিয়ে যদি আপনারা সার্চও করেন ইয়েতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা কিভাবে ওখানে পোস্ট বাকি পোস্ট করার সিস্টেমটা আমরা জানি যে চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট ইয়ে বের করে আমি ইয়ে করতে পারবো। এটা আমরা করতে পারবো। শুধু দরকার হচ্ছে যে প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে আমরা কাজ করব। স্ট্রিংলি একটা প্ল্যাটফর্ম, আরো একটা প্ল্যাটফর্ম আমি আপনাদেরকে দিয়ে দিব, তাহলে কাজগুলো অনেক দ্রুত আগাবে। হ্যাঁ, যদি ডিটেলস দেখাই তাহলে একটা ক্লাসে ধরেন সব শেষ হয়ে যাবে। তো আমি যদি সোর্সটা দিতে পারি আপনাদেরকে, তো আর এই সোর্স দেখে যদি আপনারা কাজটা করতে পারেন তাহলে বেটার হবে কি যে আপনারা নিজেরা শিখতেছেন, প্লাস ইউটিউবে অথবা ইউটিউবে বেটার, ইউটিউবে হচ্ছে এই টপিকস নিয়ে সার্চ দিবেন। হ্যাঁ, যে স্ট্রিংলি এটার
অ্যাকাউন্ট খুলে কিভাবে। তো এইভাবে যদি আমরা একটা একটা করে পয়েন্ট ধরে ইউটিউবে সার্চ দিই তাহলে আমরা ইন ডেপথ জানতে পারবো। যদি আমরা ধরেন ইউটিউবে সার্চ দিই ডিজিটাল মার্কেটিং কিভাবে যাবে, এগুলো দিলে একটা জেনারেলি কথাবার্তা থাকে। এটা এমন বড়, এত বড় যে আপনি এগুলো যদি ঘন্টার পর ঘন্টা কেউ ক্লাসও নেয় তাও এটা শেষ হবে না। তো এটা বেটার হচ্ছে যে আমরা একদিকে আগাচ্ছি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপর ওয়েব 2.0 এদিকে আগাচ্ছি। তো তো 2.0 কি কি সাইট আছে, তো এগুলো যদি আমরা জানি তাহলে ওই টপিকস গুলো নিয়ে তারপর কাজ করবো, যে স্ট্রিংলিতে কিভাবে অ্যাকাউন্ট খুলে, উইক্সে কিভাবে অ্যাকাউন্ট খুলে, হ্যাঁ, স্ট্রিংলি ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট বিল্ডার টিউটোরিয়াল। হ্যাঁ, এটা যদি আমি দেখি, এখানে হচ্ছে আপনি এ টু জেড স্ট্রিংলি কিভাবে খুলে কিভাবে কি করে সম্পূর্ণ একটা ওয়েবসাইট ওরা বানায় দেখাবে স্টেপ বাই স্টেপ। তারপর আছে উইক্স, WIX। উইক্সে দেখবেন যে মোটামুটি যেগুলো ভালো এদের ভিডিওগুলো অনেক ভালো। আপনারা একদম খুব উইক্সটা দেখেন। উইক্সের আমি লাস্টের দিকে যাই দেখাই যে লাস্টে আউটপুটটা কেমন আসে। এখানে স্ক্রল বারে দেখেন wixsite.com, তার আগে যে এক্সটেনশনটা আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব নামের ইউআরএল হবে। আপনি যে নাম দিয়ে এই অ্যাকাউন্টটা যখন খুলতে যাবেন, এই টিউটোরিয়ালটা দেখেন, এই নামটা দিয়ে যখন খুলতে যাবে তখনই হচ্ছে আপনার হয়তোবা এটা ইমেল অ্যাড্রেসের এক্সটেনশন, অথবা আপনার ফেসবুক নামের যে নামটা, এই নামটা আবার কাস্টমাইজ করে চেঞ্জও করা যায়। যে আপনি আপনার মতো করে দিলেন যে ফরেক্স ভিপিএস দিলেন, অথবা ফরেক্স ভিপিএস হোস্টিং, অথবা নিজের নাম, যেটা খুশি। এটাতে কোনো ইয়া নাই, যে কোনো নাম দিয়েও করতে পারবেন বা ইয়ে দিয়েও করতে পারবেন। তাহলে এটা আপনার একটা ওয়েবসাইটের ইউআরএল হয়ে যাবে। এই ইউআরএল গুলো রেখে দিবেন, আইডি পাসওয়ার্ড থাকবেই। তো এরকম একটা হচ্ছে এই টিউটোরিয়ালটা দেখলে বুঝতে পারবেন যে আপনার একদম এটা কিন্তু একদম মোটামুটি একটা সুন্দর ওয়েবসাইট হয়ে গেছে। ওই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা প্রফেশনাল ডিজাইনও করা যায়। wix.com একটা আছে, আর একটা দেখালাম হচ্ছে stingly.com। এই stingly.com এর ফাইনালি আউটপুটটা দেখাই কেমন আছে। ড্র্যাগ এন্ড ড্রপ, হ্যাঁ, একটু খুবই ইজি। আপনারা একটা প্র্যাকটিস করেন, এটা একটু অ্যাডভান্স লেভেলের। যারা জানে তাদের কাছে অনেক ইজি, বাট যারা একটু নতুন তাদের কাছে হয়তো। এখানে দেখেন যেখানে হচ্ছে আমার mystingly.com, এই stingly.com এর আগে যে অংশটুকু থাকে এখানে হচ্ছে আমার নিজের মতো করে কাস্টমাইজ করে আমি ইয়ে দিতে পারবো। এই যেহেতু ফ্রিলি করতেছি, এখানে ওরা মোটামুটি একটু সাজেস্ট করে দেয়, ওটার আশেপাশে হয়তো নিতে হয়। আর কাস্টম ডোমেইন টাকা দিয়ে নিতে হয়, আমাদের ওগুলো দরকার নেই। আমাদের ফ্রিতেই যেটা আসবে সেটাই করব। এবং আমাদের এক্সট্রা কাজ হবে, এটা আপনারা দেখে একটা অ্যাকাউন্টটা করে ফেলেন, এটাতে করে ফেলবেন, আর হচ্ছে উইক্সে করে ফেলবেন। হ্যাঁ, উইক্স এটা। আর একটা হচ্ছে ব্লগারটা দেখাচ্ছি। ব্লগারটা তো মানে এর ব্লগারটা হচ্ছে হাই প্রফেশনাল লোকজনও এটা এখনো ইউজ করে। এখনো এটা দিয়ে কিন্তু মানুষ ইনকামও করতেছে অনেক ভাবে, যে এটাতে মার্কেটিং করতেছে, এটা দিয়ে অ্যাডসেন্স নিচ্ছে। সুতরাং ব্লগারে অ্যাকাউন্ট খোলা একদমই ইজি, এটা কঠিন কিছু না। যে কোনো একটা টিউটোরিয়াল দেখে নিন, এনাদের টিউটোরিয়ালটাই দেখেন, এনাদের টিউটোরিয়ালটা একদম ডিটেইলস দেওয়া থাকে। আচ্ছা, এটা ব্লগ পোস্ট, এটা আলাদা, এটা না, বলি এটা চাপ দিছি। আচ্ছা, ব্লগারের সুন্দর সুন্দর ইয়ে আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ, যে কোনটা দিয়ে টিউটোরিয়াল দেখে। মানে 2-3টা ওয়েবসাইটগুলোতে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করে রাখেন। এগুলো হচ্ছে আমাদের একটা করে প্ল্যাটফর্ম থাকবে, এখানে যেহেতু আমাদেরই ওয়েবসাইট হবে, তো কাস্টমাইজ একটা ওয়েবসাইট, যদিও সাবডোমেইন। তো এইখানে হচ্ছে আমরা আমাদের মতো করে কন্টেন্ট পাবলিশ করব, এবং কন্টেন্টের মধ্যে বিভিন্ন সময় একটা কন্টেন্টে ফরেস্ট ভিপিএস দিলাম, একটাতে এফএক্স হোস্টার দিলাম, একটাতে এসিয়ান হোস্ট, আবার ফরেস্ট ফাংশন আছে। বিভিন্ন সাইটকে মেনশন করব। তো আমাদের ওয়েবসাইটকে কোনো কোনো আর্টিকেলে আমরা কিছুই মেনশন করব না। হ্যাঁ,
এগুলো যেহেতু এগুলো কিন্তু ব্যান ব্যান হওয়ার একটা সুযোগ থাকে স্প্যাম করলে। তো প্রথম দিকে কিছু পোস্ট আমরা দিব হচ্ছে, যেহেতু চ্যাট জিপিটি ইজিলি লেখা যায়, ধরেন 2 মিনিটের মধ্যে একটা আর্টিকেল লিখে পোস্ট করে রেখে দিব। আর ধরেন দ্বিতীয় পোস্টে আমরা হয়তো লিঙ্ক দিলাম, এখানে পোস্ট দিতে তো কোনো সমস্যা নাই, এখানে যত খুশি পোস্ট পাবলিশ করতে পারবো। তো আমরা হচ্ছে উইক্স, স্ট্রিংলি আর ব্লগার, এই তিনটাতে অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খুলে বাকিটা হচ্ছে আমি পরে দেখাই দিব আর কি, যে ওটাতে কিভাবে কি অ্যাকাউন্ট পাবলিশ করবেন। তো আমাদের এরপরের কাজটা কালকেই যেহেতু হবে, তো আমরা জাস্ট খালি অ্যাকাউন্ট খুলে রাখি, বাকিটা কালকে ওটা নিয়ে ডিটেল ডিসকাশন করবো আর কি। আমি অ্যাকাউন্ট খুলে ওটাতে ওপেন করে দেখাবো আপনাদের পোস্ট করার ক্ষেত্রে কি কি কাজ করা যায়, বা আপনাদের অগ্রগতিটাও দেখায়েন, যে উইক্সে কতটুকু খুললেন, স্ট্রিংলিতে খুললেন কিভাবে, আর ব্লগারে। এই তিনটে জাস্ট আপনি অ্যাকাউন্ট খুলে রাখেন, ধীরে সুস্থে ওটা কাজ করা যাবে। আর হচ্ছে আমরা তো সবাই ইউজ করি, ওয়াইফাই ইউজ করি, তাই না ভাই? সবাই কি ওয়াইফাই নাকি মোবাইলও আছে কেউ এখানে? আছে অনেকেই মোবাইলেও করে, ভাই বাসা এখানে থেকে একটা বাইরে। ইস্যু হচ্ছে যে আমি আর মার্কেটিং এর সবচেয়ে বড় আর একটা বড় পাওয়ারফুল একটা সাইট হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টে বাংলাদেশ থেকে আমি জানি যে এখানে বাংলাদেশ থেকে লগ ইন করা যায় না, মানে বাংলাদেশের মোবাইলের ইউজার যারা আছে তারা লগ ইন করতে পারে না। তো এটা হচ্ছে একটু দেখার বিষয় যে যারা মোবাইলে ইউজার তারা পিন্টারেস্টে ইউজ করতে পারে কিনা। যদি ইউজ করতে না পারে তাহলে যারা ধরেন আপনারা ওয়াইফাই থেকে ইউজ করতেছেন বা ব্রডব্যান্ডে যেগুলো ইউজ করতেছেন সেগুলো থেকে মনে হয় ইউজ করা যাবে। ইন্টারেস্টের পুরো পুরো স্পেলিংটা একটু বলো তো। আমি দিচ্ছি ভাই, আমি ইয়াতেই দিয়ে দিচ্ছি, পিন্টারেস্ট। এটা একটু দেখেন, মানে আপনাদের যে যেখানে আছেন, বিশেষ করে অফিসে যারা আছেন তারা অ্যাক্সেস করতে পারতেছেন কিনা। আমি মোবাইলে পারি না। পিন্টারেস্টে আমি একবার শেয়ার করছিলাম, পিন্টারেস্টে আমার একটা অ্যাকাউন্ট আছে, ওখানে হচ্ছে যে প্রিমিয়াম ছবিগুলো দেখতেছেন না ভাই, এই প্রিমিয়াম ছবিগুলো হচ্ছে আমি ওইখানে পোস্ট করি এবং খুব ভালো রেসপন্স পাই। পিন্টারেস্টের যারা ইউজার তারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বাইরের দেশের লোকজন। এবং পিন্টারেস্টের সুবিধা হচ্ছে এখানে ইউনিক ছবি দিলে মানুষ এটাকে পিন করে রেখে দেয়। এটা এখানে আবার ম্যাক্সিমাম ইউজার মহিলারা, মানে বাইরের দেশের মহিলারা এটা বেশি ইউজ করে, ধরেন হোম ডেকোর বা এই টাইপের অনেক কিছুতে এই পিন্টারেস্ট খুব ইউজ হয়, মানে আইডিয়া শেয়ারের জন্য খুব ভালো। তো আমি হচ্ছে ফরেক্স বিপিএস নিয়ে বেশ কিছু ইউনিক ছবি তৈরি করে ওখানে দিছি। তো বেশ এগুলো ভালো ভিউ পাচ্ছি, মানে বিভিন্ন জায়গা থেকে ভিউ আসতেছে। এবং ওখানে আবার প্রত্যেকটা ছবির সাথে একটা করে লিঙ্ক জেনারেট করে দেওয়া যায়, মানে লিঙ্ক অ্যাড করা যায়। কেউ যদি চায় যে ওই ছবিতে ক্লিক করবে তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তো ছবি কারো ভালো লাগলে লিঙ্কে ওই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আসতেছে। এরকম অনেক কিছু ভাইরাল হয়ে গেছে, ওগুলোতে 20টা 30টা এক একটা ছবিতে 20টা 30টা 50টা পর্যন্ত ক্লিক আসতেছে। তো মানে একটা একটা মানে ট্রাফিক নিয়ে আসার জন্য ভালো একটা মাধ্যম। এটা ভালো ক্রিয়েট করতে হয় ইমেল, ছবি ছবি তৈরি করতে পারলে আমি আপনাদেরকে শেয়ার করে দেখাতে পারতেছি না, তারপরও এই লিঙ্কটা দেখতে পারেন, এই লিঙ্কটাতে আচ্ছা কেউ কি দেখছেন পিন্টারেস্ট লগ ইন হচ্ছে কিনা? আমার এটা থেকে ব্রাউজার হচ্ছে না। মোবাইলে হচ্ছে, কিন্তু সাইন আপ করতেছি আর কি। ও হচ্ছে মোবাইলে, হচ্ছে মোবাইলে মানে আপনার মোবাইলে সাইন ওয়াইফাই আপের নাকি? হ্যাঁ, ভাই ইন্টারনেট কি ওয়াইফাই নাকি ব্রডব্যান্ড, মানে আপনার ওয়াইফাই ওয়াইফাই? দিয়ে। ওয়াইফাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওয়াইফাই হলে হবে, ইয়ে হবে না, ডাটা কানেকশন হবে না, পার্সোনাল ডাটা কানেকশন দিয়ে হবে না। আচ্ছা যাই হোক, তাহলে সবার বাসায় যদি ওয়াইফাই থাকে
তাহলে পিন্টারেস্ট নিয়ে কালকে ডিটেলস আর একটু বলবো, মানে ডিটেলস ওটাকে ফোকাস করে কাজ করব। আর আজকে হচ্ছে স্ট্রিংলি এগুলো তো দেখাইলাম, এগুলো নিয়ে হচ্ছে আপনারা কাজ করেন। তার মধ্যে আমি পিন্টারেস্ট নিয়ে আমি সবকিছু সাজায় রাখি। পিন্টারেস্টের জন্য হচ্ছে আপনাদের প্রচুর ছবি লাগবে, প্রচুর ছবি লাগবে, সেই ছবিগুলো আমি ম্যানেজ করে দিব আর কি। আমাদের মিড জার্নি থেকে জেনারেট করে আপনাদেরকে ছবি দিয়ে দিব, ওইখান থেকে আপনার ছবিগুলো কালেক্ট করে পিন্টারেস্টে শেয়ার করবেন। এবং পিন্টারেস্টের সুবিধা হচ্ছে ওখানে শিডিউল করে রাখা যায়। ওখানে হচ্ছে আমি পোস্ট যেগুলো দিব সেগুলো শিডিউল করে রাখা যায়। তাহলে এক্ষেত্রে আমাদের সুবিধা হবে যে পিন্টারেস্ট নিয়ে যদি আমরা বসি আধা ঘন্টা একদিন, তাহলে একদিনেই আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ছবি প্রতিদিনের জন্য আমরা শিডিউল করে রাখবো। তো একদিন শুধুমাত্র আধা ঘন্টা বসলেই আহ, হয়ে যাবে 15-20 দিনের ছবি ম্যানেজ করে একসাথে করে ওগুলো আপলোড করে সবকিছু রেডি করা যাবে। এক্ষেত্রে একটা ছবি লাগে, কন্টেন্ট লিখতে হয়। কন্টেন্ট লেখাটাও সহজ, ওটাও দেখাই দিব চ্যাট জিপিটি বা জেমিনির মাধ্যমে। খালি টপিক আইডিয়া করতে বললে ও একসাথে টপিক দিয়ে দিলে ও পিন্টারেস্টের কি হেডিং হবে, কি ডেসক্রিপশনে থাকবে, তারপর হ্যাশট্যাগ কি দিব, সবগুলো রেডি করে দেয়। তো আমি টপিকস আর ইয়ে দিয়ে রাখলে বাকিটা ওরা ওদের মতো করে সুন্দর করে জেনারেট করে দেয়। জাস্ট কপি পেস্ট করতে হবে, আর কপি পেস্ট করতে হবে আর শিডিউল করতে হবে। তো কেয়ারফুলি সবকিছু শিডিউল করতে পারলে একদিন সময় দিবেন, মাসের অর্ধেকের কাজ শেষ হয়ে যাবে। আর একটু সময় দিতে পারলে 1 মাসের কাজ একদিনে শেষ। বুঝছেন? এটা হচ্ছে একটা সুবিধা। তো শিডিউল যেগুলো থাকবে সেগুলো আমরা শিডিউলের সুবিধা নিব। ফেসবুকের পেজেও একই অবস্থা, ফেসবুকের পেজেও শিডিউল করা যায়। তো ফেসবুকের পেজ তো আমরা এখন কাজ করতেছি না, এখন তো কাজ করতেছি সব পার্সোনালি অ্যাকাউন্টের। তো এই আর কি শিডিউল, পিন্টারেস্টটা ভালোভাবে আর কি আয়ত্ত করতে পারলে ফরেন অনেক ট্রাফিক পাওয়া যাবে। আশা করি এই ট্রাফিক গুলো অনেক ইফেক্টিভ হবে এবং এখান থেকে আমরা অনেক বায়ার পাবো। তো মোটামুটি পিন্টারেস্টটাকে নেক্সট টার্গেটে রাখবো। আর তার পরবর্তীতে আমাদের প্ল্যান আছে টেলিগ্রামের নামও শুনছেন। তো টেলিগ্রামটা হচ্ছে অনেকটা হোয়াটসঅ্যাপের মতো। তো যারা হচ্ছে মার্কেটিং করে বা অনেকে অনেক কোর্স সেল করে, সেক্ষেত্রে হচ্ছে টেলিগ্রামটা অনেক অনেক ভালো। এবং টেলিগ্রামে আনলিমিটেড মেম্বার অ্যাড করা যায়, চ্যানেল তৈরি করা যায়, সেখান থেকে মার্কেটিং করা খুবই সহজ হয়। অনেকে ওইখান থেকে ফরেক্সের সিগন্যাল টিগন্যাল হাবি অনেক কিছুই সেল করে। তো এই হলো অবস্থা, মানে আমাদের মার্কেটিং করার জন্য অনেক অনেক প্ল্যাটফর্ম আছে। শুধুমাত্র এগুলোকে ভালোভাবে ইউজ করতে পারলে হিউজ ট্রাফিক আনা যাবে। মানুষ তো শুধুমাত্র ফেসবুক, শুধুমাত্র পিন্টারেস্ট, তারপর ইনস্টাগ্রাম, টুইটার, রেডিট, এইসব প্ল্যাটফর্ম ইউজ করে অনেক ট্রাফিক নিয়ে আসতেছে। তো আমরা যেহেতু এখানে 8-10 জন লোক আছি, তো 8-10 জন যদি একসাথে কাজ করি, তো মিনিমাম যদি 60% আমরা সফল হইতে পারি, 60% সফল হইলেও কিন্তু আমরা হিউজ ট্রাফিক পাবো। যারা নতুন আছে তাদের হয়তো একটু সময় লাগবে, বাট আমরা পুরাতন বা অনেকদিন থেকে কাজ করতেছি তাদের কাছে আসলে এগুলো কিছু নাই, শুধুমাত্র একটু সময় দিতে হয়, সময় দিতে হবে। আর কাজের ফাঁকে ফাঁকে এগুলো একটু ঘাটাঘাটি করলে এগুলোতে আমরা সবাই কিন্তু মাস্টার হয়ে যাবো একদম। বুঝতে পারছেন? তো এটা যেমন আমাদের শেখা হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যালি, সাথে সাথে কোম্পানির জন্য একটা ভালো কিছু হচ্ছে। কোম্পানিরও একটা ট্রাফিক বাড়ানো নিয়েই তো আমাদের কাজ, এবং সেল করা হচ্ছে আমাদের কাজ। তো সেল করার জন্য ট্রাফিক লাগবে, তো এই ট্রাফিকের জন্য আমরা এত কিছু করতেছি। তো আশা করি সবাই যদি ঠিকমতো মনোযোগ দিই আর হচ্ছে কাজগুলো রেগুলার করি, আশা করি হয়ে যাবে। আচ্ছা, পিন্টারেস্টে কি আপডেট কি সবাই তো পারতেছি, তাই না? বাকিদের কি অবস্থা? বাকিরা কি লগ ইন করতে, মানে লিংকে ক্লিক করে যেতে পারছেন ওয়াইফাই এর মাধ্যমে? একটু অন্য কেউ রেসপন্স করলে আমি ক্লিয়ার হইতে পারবো যে এরপরে ক্লাসটা পিন্টারেস্ট নিয়ে করা যাবে কিনা। কারণ পিন্টারেস্টে যদি কেউ অ্যাক্সেস না পায় তাহলে আসলে ক্লাস নিয়ে লাভ নেই। একটু কনফার্ম করেন আমাকে বাকিরা। অফিসের নেটগুলো দিয়ে মোবাইলে আর ডেস্কটপে হচ্ছে না। মোবাইল অফিসের নেট দিয়ে হচ্ছে না? না, বাসায় দেখতে হবে।
আমাকেও একটু অন্য ফোনে দেখতে হবে। আমি আসলে যে ফোনে করছি আমার রেগুলার ফোনটা, ওটা হুম, হুয়াওয়ে, তো ওটাতে আবার অ্যাপসটা যখন ওপেন করতে বলতেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ওই অ্যাপস ইনস্টলটা আর হয় না। ওটাতে এমনি নরমালি অনেক অ্যাপসই ইনস্টল হয় না। আমি যে ফোনটা ব্যবহারে এখন মিটিং করতেছি, হয়তো পরে এটাতে ট্রাই করে দেখবো আরকি। হুম, হুম। আরেকটা মানে যদি কোনোটার কাজ না হয় তবে কাজ হবে একটা হলো বিপিএস এর, যে মানে ধরেন বাংলাদেশের বাইরে যে কোনো আইপি ইউজ করলে এটা হলে মাস্ট হবে। এখন এটা তো মনে হয় সবার দ্বারা সম্ভব না, কারণ সবাই তো সবসময় অফিসেও থাকে না, আর এখন সবার জন্য আলাদা আইপিও সম্ভব না। তো একটু খালি জানান, যদি না হয় তাহলে পিন্টারেস্টটাকে স্কিপ করে যাব। তারপর হয়তো টেলিগ্রাম বা অন্য কোনো যেটা মার্কেটিং বেশ বেশি জনপ্রিয় হবে বা যেটা বেশি ইফেক্টিভ সেটাতে দেবো। ইনস্টাগ্রাম আছে, আর টুইটার আছে, রেডিট আছে। তো এগুলোকে ফোকাস করব যদি পিন্টারেস্টটা না হয়। আমি যেটা পিন্টারেস্ট করি এখন হচ্ছে আমার ব্রডব্যান্ডের কানেকশনের সাথে ইউজ করলে হয়, মোবাইলে হয় না। আমার যেটা অভিজ্ঞতা আর কি। তো ব্রডব্যান্ডে আশা করি হয়ে যাবে। এখন ব্রডব্যান্ড কে কতটুকু ইউজ করতে পারে অফিসে, আপনারা অফিসেরটা মেইনলি দেখিয়েন। অফিসে যদি হয়, অফিসে তো সবাই আসেন, হয় নাইটে না হয় ডেতে। তো এক সময় যারা আসবেন, এটা তো এই পিন্টারেস্টের কাজ তো হচ্ছে মাসে একবার বা দুইবারের কাজ, আধা ঘন্টা 1 ঘন্টা বসে। তো সুতরাং অফিসের আইপি দিয়ে যদি হয় তাহলে আমাকে কনফার্ম করিয়ে সবাই মাসে অর্ধেক একদিন কাজ করবেন, বাকিটা হচ্ছে শিডিউল করে রাখবেন। সময় হবে না, সমস্যা হবে না আর কি। আর ফেসবুক বা বাকি সেগুলো তো হচ্ছে ডেইলি কাজ, এগুলো তো ডেইলি করতে হবে। আর স্ট্রিংলি আর হচ্ছে এই যে কয়েকটা বললাম, এগুলো লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিব। এগুলো থেকে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এগুলো মোবাইল বা কোনো কিছু সমস্যা নেই। বাসার বাইরে মানুষের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট করা, পাঠানো, নিজের অ্যাক্টিভিটি বাড়ানো ফেসবুকে। এগুলো যে কোনো কথা শোনা যাচ্ছে না। সমস্যা এটা কি আমার এখানে সমস্যা, না ওখান থেকে সমস্যা? নেটওয়ার্কের একটু ইয়ে হচ্ছে। দিই। এই যে এখানে করবো ওয়েবসাইটে লিঙ্ক নিতে পারলে এবং ওয়েবসাইট গুলো যদি ব্যান না করে আমাদেরকে, তাহলে খুব ভালো একটা ইয়ে হবে। এটা আমরা দিয়ে দেখাই, এগুলো সবগুলো দিয়ে কিন্তু ভালো একটা সিগন্যাল চলে যায় যে আমরা ভালো ভালো ইয়ে থেকে পাচ্ছি। এখানে দেখি যদি, তাহলে হচ্ছে স্ট্রিংলি 87 ডিএ, মানে অনেক হাই অথরিটি। এটা একটা খুবই ভালো, 23 বছরের একটা ওয়েবসাইট, পুরাতন ওয়েবসাইট। কুইক স্টার্ট
এটাও অনেক ভালো, 68 বেশ ভালো কোয়ালিটি ব্যাকলিং। এটা 18 বছরের পুরাতন একটা সাইট। আর ব্লগার সম্বন্ধে তো সবাই জানি, ব্লগার তো মানুষ আগে ওয়ার্ডপ্রেস আসার আগে সবাই ব্লগারই ইউজ করতো, ব্লগার এখনো ইউজ করে। যারা ফ্রিতে ওয়েবসাইট খোলার জন্য চেষ্টা করে তারা ব্লগারই ইউজ করে। ভাই আমাদের ইসিএন হোস্টটা এটার এখন কি রানিং আছে? হ্যাঁ, রানিং আছে তো। ও আচ্ছা, এটাতে তো ওয়েব হোস্টিং সেল করা হচ্ছে তাই না ভাই? ওয়েব হোস্টিং মেইনলি এখনো ওভাবে সেল হয় না, ভিপিএসই শুধু। ও, ওখান থেকেও বিপিএসএ যাচ্ছে আপাতত, কিন্তু ওয়েব ওয়েব হোস্টিং তো আছে আমাদের তাই না? চাইলে ক্লায়েন্ট আসলে সেল করতে পারবো না? এটা এখনো উম, হবে কিনা বলতে পারতেছি না, না, কুদ্দুস ওয়েব ভালো বলতে হোস্টিং এর পারবে। কিন্তু ভাই অনেক চাহিদা, ওয়েব হোস্টিং এর কিন্তু খুবই হোস্টিং এর চাহিদা আমাদের আমাদের। ইয়া করা ছিল, ওগুলার প্রিপারেশনও ছিল। টেকনিক্যালি কতটুকু আগাইছে ওটা ইয়া বলতে পারবে ভালো। তবে আমরা এখনো ভিপিএসই করতেছি আর কি। ভিপিএস এর মধ্যেই আছে না? ওয়েব হোস্টিংটা হইলে হচ্ছে এটা সার্বজনীন হয়ে তখন মার্কেটটা অনেক বড় হয়ে যায়। ভিপিএস তো হচ্ছে একটা লিমিটেড হয়ে যায় না, ভিপিএস কিন্তু সবাই ইউজ করে না। তারপরে আমাদের আবার ফরেক্স এর ভিপিএস, শুধু ফরেক্স ফরেক্স ট্রেডারদেরকে টার্গেট করে আমাদের ভিপিএস গুলো। মার্কেটিং করতে গেলে দেখা যাচ্ছে যে এটার যে অডিয়েন্স অনেক কমে যায়। মানে মার্কেটিং যখন সার্চ করবেন, আপনারা সার্চ করছেন কিনা ফেসবুকে জানি না, বাট ফেসবুকে আমি সার্চ করি তো, তো হচ্ছে এটার অডিয়েন্স খুব খুব কম পাওয়া যায় আর কি। মানে তুলনামূলক অন্যদের তুলনায় ধর আমি যদি শুধু বিপিএস এ আসি তাহলে অডিয়েন্স অনেক বেড়ে যাচ্ছে। আবার ওয়েব হোস্টিং করলে কিন্তু ধরেন মানে অলমোস্ট সবারই, মানে আমরা যারা যারা অনলাইনে যারা কাজ করে সবারই কিন্তু ওয়েব হোস্টিং লাগবে, ওয়েব হোস্টিং লাগবেই, ওয়েব হোস্টিং ছাড়া কোনো ইয়ে নেই। তো বাংলাদেশে যেরকম এক্সন হোস্ট আছে এটা কিন্তু অনেক উঠে গেছে, এরকম প্রচুর সেল করে শুধু ওয়েব হোস্টিং এ। আর বাইরের দেশে ক্লায়েন্ট তো আছেই। আমরা তো নরমালি টার্গেট করব হচ্ছে বাইরের দেশের লোক, বাইরের দেশে যারা ক্লায়েন্ট আছে তাদেরকে। বাংলাদেশেও কিন্তু অনেক বড় ফিল্ড আছে এবং বাংলাদেশে অনেক অ্যাক্টিভ অনেক গ্রুপ আছে যেগুলোতে হচ্ছে ওয়েব হোস্টিং নিয়ে মার্কেটিং করা যায় আর কি। মার্কেটিংটা এরকম যে আমাদের মধ্যেই কোনো মেম্বার ওই গ্রুপে অ্যাড হবে, হয়ে বলবে যে বাংলাদেশের মধ্যে ভালো কোনটা বা ভালো কোনো গ্রুপ ওয়েব হোস্টিং সাজেস্ট করেন বা বিপিএস হোস্টিং সাজেস্ট করেন। তখন সেই কমেন্ট গুলোতে যায় আমাদের আরেকজন আসে কমেন্ট করে। নর্মালি যেটা আমি দেখি অন্যরা করে এটা, ওরা হচ্ছে ওরা নিজেদের মধ্যেই যায় গ্রুপে পোস্ট করে যে কোন হোস্টিংটা ভালো হবে এই ধরেন একটা ছোট বিজনেসের জন্য। ওরা বলে যে আপনি এই ওয়েবসাইটটা দেখতে পারেন, এই হোস্টিংটা দেখতে পারেন, এই হোস্টিং এর এরকম অফার চলতেছে। তো এইভাবে আর কি মানুষের কাছে পরিচিত হওয়া যায়, সাথে হচ্ছে মার্কেটিংটাও হয়ে যায়। তো যার ইন্টারেস্ট হবে সে প্রাইস দেখে ভালো লাগতে পারে বা কোনো ফিচার বা কোনো কিছু এটা দেখে তখন ওরা কিন্তু হোস্টিংটা কিনে ফেলে। তো ভাইয়া আব্দুল কদির ভাই জানি না কি করতেছে, তো এটা যদি করে তাহলে তো ভালো। আমাকে বলছিল তো যে এটা খুব দ্রুতই অ্যাক্টিভ করে ফেলবে, অনেকদিন আগে বলছিল আর কি। আব্দুল ভাই তো মনে হয় কাজ ভাই কিছু বলতেছিলেন? আব্দুল ভাই তো মনে হয় ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছিলেন, ইসিএন হোস্ট, ওটা কি শেষ ভাই নাকি? ওটা তো ভাই শেষ হয়ে যাওয়ার ওরকম অবস্থায় আছে, আর তো কিছু বলে নেই ভাইয়া। ও না, ওটা কি আরো কন্টেন্ট লিখতে হবে বা কোনো ইয়া করতে হবে আমাকে বলিয়েন, এরকম কি ওটা কিছু বলে নাই কদির ভাই? না, আর কিছু বলে নাই এখন। ও, আর ভাইয়া প্রিন্টারেস্ট এখন এইখান থেকে অ্যাক্সেস হচ্ছে ভালো মতো। হচ্ছে ওয়েবসাইট হ্যাঁ, ইয়ে থেকে? হ্যাঁ হচ্ছে এখানে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা নেই, আমরা সবাই অফিস থেকে ইউজ করব এরকম প্ল্যান করি। কালকে হচ্ছে আমি পিন্টারেস্ট নিয়ে কিভাবে অ্যাকাউন্ট খুলে, কারণ ওখানে দুই ধরনের অ্যাকাউন্ট খোলা যায়, পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট অথবা বিজনেস অ্যাকাউন্ট যেটা বেটার হয় আমি ওটা দেখাই দিব আর কি আপনাদের। তো ওই ওই অনুযায়ী কাজ করবেন, আশা করি পিন্টারেস্টটা নিয়ে ভালো একটা ফিডব্যাক পাবো। একটু সময় লাগে, বাট একটা লং টার্মের জন্য একটা ভালো ভিজিটর চলে আসবে। ওটা রেখে দিলে ওই ছবিগুলো তো ইউনিক ছবি থাকে, ওই ছবিগুলোতে যদি কোনোভাবে আমাদের মার্কেটিং করতে পারি, তবে মার্কেটিং করাটার জন্য একটু কষ্ট হবে। যেমন মার্কেটিং করতে গেলে ক্যানভা দিয়ে ডিজাইন করতে হবে, তো এটা বেশ সময় সাপেক্ষ, ওটা খুব
সময় লাগবে আর হচ্ছে অ্যাডভান্স লেভেলে। যদি ইজি ওয়েতে করা যায় তাহলে আমি যে প্রিমিয়াম ছবিগুলো শেয়ার করছি, তো এই ছবিগুলো পিন্টারেস্টের জন্য আলাদা করে তৈরি করা যায়। আমার কাছে আছেও এখন বর্তমানে প্রচুর ছবি আছে। তো এই ছবিগুলো আমরা শিডিউল করে দিয়ে দিব। আপনারা হচ্ছে আপনাদের একই ছবি ইউজ করতে পারেন, তবে বেটার হচ্ছে আমি হচ্ছে সবার নামে একটা করে অ্যাকাউন্ট, মানে সবার যে ডেস্কটপ, বেটার কোনটা হবে ভাই? একই ছবি সবাই ইউজ করবেন নাকি সবার জন্য আলাদা আলাদা ছবি দিব? একটু মতামত দিলে ভালো হবে। আলাদা আলাদা ছবি দিলেই ভালো হবে। ওকে, তাহলে সবার জন্য একটা ডক্স করে দিয়ে আমি ওই ডক্সে হচ্ছে ছবিগুলো আপলোড করে দিব। তাহলে শুধু ওই ডক্সটা আপনারাই দেখতে পারবেন, আপনারা ওই ছবিগুলো দিয়ে। না হলে আমি একসাথে অনেকগুলো ছবি থাকলে কে কোনটা ইউজ করতেছে আমি তো জানি না, আমি বুঝতে পারবো না। আপনারাও নিজেদের মধ্যে বুঝতে পারবেন না যে কে কোনটা ছবি ইউজ করতেছে। যে এক ছবি 10 জন ইউজ করতেছে বা 5 জন ইউজ করতেছে, ইউনিকতা থাকবে না আর কি। আবার দেখা যায় কোনো ছবি কেউ ইউজ করতেছে না, এরকম হইতে পারে। তাহলে যাই হোক, বেটার একটা আইডিয়া পাইলাম যে সবার জন্য একটা করে ডক্স থাকবে, সেই ডক্সে সবাই অ্যাক্সেস নিয়ে ওখান থেকে অ্যাকাউন্ট দেখে নেবে। এটা আর কি। এই ছবিগুলো হচ্ছে আমি পিন্টারেস্টের ছবিগুলো হয় লম্বা টাইপের, ধরেন যে 2:3 রেশিও, উপরে 2 হলে নিচে 3 এরকম, অথবা আর আমাদের ব্লগ পোস্ট হয় 3:2, তো জাস্ট অপোজিট আর কি। ছবির ইয়াগুলো চেঞ্জ করে নিতে হয়, ওগুলো আমি চেঞ্জ করেই আপনাদেরকে আপলোড দিয়ে দেবো, যাতে আপনারা জাস্ট খালি কপি পেস্ট করে এতে আপলোড দিতে পারেন। সমস্যা নেই। আচ্ছা, এই যে স্ট্রিংলিতে আসলাম, এখানে আমি তো ফেসবুক দিয়ে লগ ইন করছি। সেটিং এ আসার পরে এখানে ইউআরএলটা চেঞ্জ করা যায়। ইউআরএলটা দেখি কি চেঞ্জ করা যাচ্ছে। এখানে আছে ইউআরএলটা আমাদের মতো করে আমরা দিয়ে দিব। ইউআরএলটা হচ্ছে যদি দিই ফরেক্স কি দিই, ফরেক্স ভিপিএস হোস্টিং, এটা থাকতে হয়। এটা আবার ফাঁকা না থাকলে পাবো না। তো ফ্রিএস হবি হোস্টিং আছে, দেখে আপডেট করে। আচ্ছা, পেয়ে গেছি আমি। হ্যাঁ, ফরেক্স ভিপিএস হোস্টিং। তো এটা যেহেতু আমি পাইলাম, তা আপনারা এটা দিয়ে আর পাবেন না। ফরেক্স ভিপিএস হোস্টিং, এটা সবার জন্য সেম থাকবে। এই জায়গায় নামটা একটু চেঞ্জ করে দিবেন, ফরেক্স এফএক্স ভিপিএস বা নিজের নামটা দিলেন। হ্যাঁ, কেউ তো দিবেন ওই নাম, যে নাম দিতে চান সেটা দিয়ে দিলেন। এটা এখন আপনার ইউআরএল হয়ে গেল। এটা দিয়ে ক্লিক করলে এখন আপনি যে ওয়েবসাইটে চলে যাবেন। এখনো ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, পাবলিশ করতে হয়। তো এখানে সাইটে যাইতে হবে, সাইটে গিয়ে লেআউট করতে হবে, লেআউট তৈরি করে পাবলিশ করতে হবে। তো এখানে বাকি বিষয়গুলো হচ্ছে সেকশন, এটা একটু অ্যাডভান্স লেভেলের, তো যদি কেউ বুঝতে সমস্যা হয় তো একটু টিউটোরিয়াল দেখে নিতে হবে আর কি। আজকে তো মানে বেশি সময় না, এটা দেখাইতে গেলে বেশ 1 ঘন্টার মতো সময় লাগবে যদি ফুল টিউটোরিয়ালটা দেখাই।